العليم الحكيم मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, है जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। शुक्रिया रब्बे करीमेर दरबारे जार तौफिके प्राय 1.5 মাস 2 মাসের মতো সময় পরে 2 মাস প্রায় শাবানের মাঝামাঝি লাস্ট তাফসির হয়েছিল। এতদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই মজলিসে এশার নামাজের পরে যথাসময়ে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। সবাই তো ঈদে ভালো খাইছে বোঝা যাইতেছে, মানুষ কম হইলেও আওয়াজ মাশাআল্লাহ তাজা আসছে। অনেকে ভুলে গেছে আসার পরে যে তাফসির, প্রতিবারই এমন হয় ঈদের পরে, আর এবার তো ঈদের ছুটিও কাটাই নাই আমরা। হ্যাঁ, ঈদ হয়েছে শনিবারে, এরপরে বন্ধ থাকে অনেক সময় ঈদের পরের শুক্রবার। সবাই এসে 9:30 আসতেছে আজকে, আগামীকালকে থেকে মোটামুটি ঢাকা জমজমাট হয়ে যাবে পুরাপুরি। রবিবারের মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে, ছুটি ছাটা ইনশাল্লাহ সব শেষ। আগামী তাফসিরে যারা বসছেন এর মধ্যে কারা কারা বসার নিয়ত নাই দেখি? সবাই বসবেন আগামী তাফসিরে? বুঝা শুনে ইনশাআল্লাহ তো নিয়মিত শ্রোতা, আল্লাহ বাসায় রাখলে ইনশাআল্লাহ বসবেন তো। এবং সাথীরা যারা ভুলে গেছে তাফসিরের কথা তাদেরকে স্মরণ করাইয়া দেবে, পারবেন না ইনশাআল্লাহ? মানুষ ভুলে যায়, এটা মানুষের স্বভাব। মানুষ ভুলে যায়, নেকি করার প্রতিজ্ঞা করে এটা আবার ভুলে যায়, গুনাহ করব না অঙ্গীকার করে এটা আবার ভুলে যায়, তওবার উপর অটল অবিচল থাকবো এটা বলে আবার ভুলে যায়। যখন বিপদে পড়ে তখন আল্লাহকে কত কিছু কয়, আল্লাহ দিয়ে দেখো এটাই শেষ। একেবারে সত্যি বলতেছি, বাচ্চারা যেভাবে বাবা মার কাছে বায়না করে, বিপদে পড়লে মানুষ রবের সাথে এইভাবে বায়না করে। তাআল্লুক রবের সাথে যত মজবুত হয় তার চাওয়ার ভঙ্গিমা তত আবেগময় হয়। সুবহানাল্লাহ। রবের কাছে চাওয়ার জন্য বায়না করার জন্য তো কিছু লাগে। আল্লাহু আকবার। আমার বড় আব্বা ছিলেন ময়মনসিংহের বহুত বড় আলেম, আমার আম্মুর নানা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব। স্বাধীনতার আগে পাকিস্তান বাংলাদেশ মিলে যখন একসাথে সব, ওই সময় পাকিস্তান বাংলাদেশ সহ অবিভক্ত বাংলাদেশের যখন একসাথে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তখন উল্লেখযোগ্য সেরা 10 জন মুফতি এর মধ্যে একজন ছিলেন মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় আলেম ছিলেন। আব্বু শোনাইছেন, আব্বু তখন ছাত্র, নান্দাইল মাদ্রাসার শেখুল হাদিস এবং প্রধান মুফতি উনি। বারুইগ্রাম মাদ্রাসা, বালিয়া মাদ্রাসায় ছিলেন, ইসলামপুরে ছিলেন, টিলাটিয়া ছিলেন, অনেকগুলো মাদ্রাসা, ময়মনসিংহের বড় বড় মাদ্রাসাগুলো।
বৃষ্টি দরকার। সালাতুল ইস্তিসকা, বৃষ্টির একটা নামাজ আছে, বেশি বৃষ্টি দরকার হলে এই নামাজটা পড়ে। হুসাইন আহমদ মাদানী আলাইহির রহমার খলিফা আমিনুল হক মাহমুদী রহমতুল্লাহ আলাইহি 2 দিন নামাজ পড়াইছেন বৃষ্টির জন্য। পরপর 3 দিন নামাজ হবে। প্রথম দিন নামাজ পড়াইছেন, বৃষ্টি হয় না। দ্বিতীয় দিন নামাজ পড়াইছেন, বৃষ্টি হয় না। তৃতীয় দিন মুফতি সাহেব বলতেছেন, আজকে আপনি না, নামাজ আমি পড়াবো। তো নামাজের পরে উপস্থিত যারা ছিল তার মধ্যে আমার আব্বু ছিলেন, শুনাইলেন যে উনি নামাজের পরে দোয়া করতেছে, কয় ইয়া আল্লাহ, এতদিন ধরে বৃষ্টি নাই, মানুষগুলো প্রতিদিন আসে, তুই দেখোস না? সুবহানাল্লাহ। এটা বেয়াদব না, এটা বেয়াদবি না। কতটুকু রবের সাথে ফ্রি হইলে এমন একটা সুরে কথা বলতে পারে। হঠাৎ করে আপনার একজনের সাথে নতুন বন্ধুত্ব, আয় দোস যাই একটা চা খাই, চল, এভাবে বলে? আপনার থেকে তুমি বহু ফ্রি হয়ে গেলে পরে এক পর্যায়ে তুই। তো চাওয়ার কিছু ঢং, চাওয়ার কিছু ভঙ্গিমা আছে, এগুলো ইশকের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা আমাদের কলবের মধ্যে এমন এক প্রেম দিয়ে দেন, বলেন আমিন। মানুষ যখন বিপদে পড়ে রবের কাছে কত ভঙ্গিমায়, কত ঢঙে, কত রঙে চায়, যেই বিপদ যায় অমনি ভুলে যায়। ইতিকাফে বসে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটা করব, সেটা করব, কত প্ল্যান প্রোগ্রাম। এই 1 সপ্তাহের জিন্দিগি যারা মুতাকিফিন দেখলে দেখা যায় 2-1 জনের নামাজ ছুটে গেছে, 2-1 জনের দ্বারা আরো কত 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 কি হয়ে গেছে, ভুলে গেছে। মানুষের স্বভাবই মানুষ ভুলে যায়। কথা বলেন না কেন? মানুষ ভুলে যায়। কষ্ট হইতেছে আপনাদের? আপনারা আবার মনে করেন না হুজুর অবুদ তফসির করতে হইব, ভুলে গেছে। না, সূরা বনী ইসরাঈলের 83 নম্বর আয়াত, এটা মনে আছে। আজকের তফসিরই এটা। মানুষ ভুলে, যেহেতু মানুষ ভুলে যায়, এই জন্য মানুষকে রব বারবার বারবার স্মরণ করায়। মানুষ ভুলবে। এই যে আয়াতগুলো পড়তেছি, জায়গায় জায়গায় আসতেছে ইজ ইজ। মাদ্রাসার ছাত্র যারা তরজমাতুল কোরআন পড়ে, এদেরকে তারকিব পড়ায় হুজুররা। যত জায়গায় ইজ, আকসার জায়গায় ইজের শুরুতে উযকুর একটা ফেল উজ্জ আছে, স্মরণ করো ওই সময়ের কথা যখন। ইজ মানে হলো যখন। তো ইজ দিয়ে রব যেখানেই কথা শুরু করেন, এখানে একটা উযকুর আছে, মানে উযকুর ইজ, স্মরণ করো ওই সময়ের কথা যখন। এই আজকে আয়াত যেটা আছে সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াইজ আখাযনা, এই যে ওয়াইজ আখাযনা, স্মরণ করো যখন আমি অঙ্গীকার নিয়েছিলাম। 84 নম্বর আয়াতে রব আবার বলতেছেন ওয়াইজ আখাযনা। সুবহানাল্লাহ বলবেন? স্মরণ করো, আবার স্মরণ করো। মানুষ তো ভুলে যায়, মানুষের স্বভাব ভুলে যাওয়া। এজন্য আল্লাহ তাআলা স্মরণ করান, এই স্মরণ করানোর জন্য আজান। ফজরের নামাজের সময় যদি মুয়াজ্জিন আজান দিয়ে দিত যে আজকে সারা দিনের আজান দিয়ে দিলাম, আল্লাহ তাআলা যদি এমন বিধান দিতেন, পারতো তো? পারবো। 5 নামাজের জন্য 5 আজান, কয় 1 ওয়াক্ত ফজরের, এটা জোহরের আগে আবার ভুলে যাইবো, আবার স্মরণ করা। আজানটা আধা ঘন্টা আগে দাও তো, মানুষ ভুলে যায়, এই জন্য ইকামত আবার স্মরণ করাও। না, আমরা ভুলবো, ভুলার জাত আমরা। মানুষের স্বভাব ভুলে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ পালে, মুখে কয়, মসজিদে বাইরে ভুলে যায়। মানুষের স্বভাব কি বলেন? মানুষের স্বভাব কি? ভুলে যাওয়া।
এজন্য রবের সাথে আমরা অঙ্গীকার করেছিলাম। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। স্মরণ করো ওই সময়ের কথা। ইজ, আবার স্মরণ করো ওই সময়ের কথা। আখাযা রাব্বুকা মিন বানি আদম, বনি আদমের থেকে তোমাদের রব যখন অঙ্গীকার নিয়েছিলেন ওই সময়টা স্মরণ করো। রূহের জগতে আলমে আরওয়াহে আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষী রেখে বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, সবাই সেদিন বলছিল, হ্যাঁ আপনি আমাদের রব। মনে আছে? আন্দেজ হুজুর কইছে দেখে না মনে হয়েছে, কোন ওয়াজে শুনছেন দেখে মনে হয়েছে। আমারই মনে নাই কবে কইছিলাম, আপনার মনে থাকবে। হ্যাঁ, আল্লাহ কোরআনে আমাদেরকে জানাইছে, এই জন্য আমরা বলতেছি হ্যাঁ আমরা স্বীকার করছিলাম। কার মনে আছে? কার মনে নাই? কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ ছিলেন যাদের মনে ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলমে আরওয়াহে রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সব মানুষ উত্তর দিয়েছিল, হ্যাঁ বালা, অবশ্যই আমরা আপনার বান্দা, আপনি আমাদের প্রভু। এই যে সব মানুষগুলো উত্তর দিয়েছিল, তোর মধ্যে আমি আলীও যে উত্তর দিয়েছিলাম, রবের প্রশ্ন এবং আমি আলীর উত্তর আমার কানে এখনো বাজে। আমার মনে আছে পয়গম্বর, আমি আলীর মনে, এইটাকে বলে মনে থাকা, এটাকে বলে মনে থাকা। আলাস্তু বিরাব্বিকুম, ভুলে গেছি। বলছি যে তার দলিল কি? তার দলিল হইল হারাম উপার্জন করি। বুঝতেছেন? বলছি যে তার দলিল কি? মুয়াজ্জিন মসজিদে ডাকে, আমি অন্যদিকে ছুটি। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন ডাকে, মসজিদের মধ্যে মাইকে আজানের আওয়াজ হয়, মসজিদের সামনে বিড়ি টেনে টেনে যায়। মসজিদের মধ্যে ইকামত হয়, মসজিদের পাশে চার দোকানের মধ্যে বসে বসে আড্ডা মারে। কোন বেঠি? সালমা মার্কেটে এমন কোন দোকানে আড্ডা হয় না নামাজের সময়, সব দোকান বন্ধ হয়ে যায় না? ঠিক ভাই, একদিন টেহল দিয়েন তো, হয়নি কিছু। থাক, আপনার নাম কইছি, পরে আবার কইব আতিকে হুজুরে জানাই দিছে, দরকার নেই, হুজুর জানে তো। মানুষ ভালো করে বুঝে, যেহেতু মানুষ ভুলে, এই জন্য রবের নাফরমানি করে। স্রষ্টাকে তো ভুলে যাবেন তো একটু বলি। কালকে ফজরের সময় এখানে যে মানুষগুলো আছে, এই মানুষগুলো ভুলে যাইব স্রষ্টা যে আল্লাহ। কথা বলেন না কেন? ফজরে আসবেন সবাই ইনশাআল্লাহ। যদি মনে থাকে আমার স্রষ্টা আল্লাহ, তাহলে অবশ্যই আসবেন। আর আমার স্রষ্টা তিনি স্রষ্টা। ওরে বাবারি বাবা, ২৫০০ টাকা যদি ফ্যামিলি কার্ডে দেয়, সুবহানাল্লাহ। যে গুণ গান, ৫০০০ টাকা যদি সিটি কর্পোরেশনে বোনাস দেয়, আমার মাথার চুল যতগুলো, এতদিন আল্লাহ তারেক রহমান রে হায়াত দেখ। কয় টাকা পাইয়া? আরে বলেন কয় টাকা? ৫০০০ পায়া চুল পরিমাণ হায়াত দিয়া দিলা। আর রব যে তোমার এত দিল,
কি দিলা? জন্মের আগের থেকে দিতেছে। হায় হায় হায়, জন্মের আগে তোমাকে আমি আল্লাহ দিলাম, জন্মের সময় তোমাকে আমি আল্লাহ দিলাম, জন্মের পরে তোমাকে আমি আল্লাহ দিলাম, বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত কমপক্ষে 12, সর্বোচ্চ 15, এই 12-15 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা শুধু দিলাম, নিলাম না। কিচ্ছু তোমার কাছে চাইলাম না, শুধু দিলাম। তোমার হাতের মধ্যে শক্তি দিলাম, পায়ের মধ্যে শক্তি দিলাম, চোখের মধ্যে জ্যোতি দিলাম, কানের মধ্যে আওয়াজ দিলাম। সুবহানাল্লাহ। জিহ্বার মধ্যে কি এক ম্যাগনেট আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। টক মুখে দাও তো টক লাগে, কি মজলিসে ঝাল দাও তো ঝাল লাগে, মুরগির রান্নাও তো মুরগির মতো লাগে, মহিষের গোস্ত নাও তো মহিষের মতো লাগে, মহিষ গরুর মতো লাগে না, গরু ভেড়ার মতো লাগে না, ভেড়া উটের মতো লাগে না। তো ভাবো, একটা জিহ্বা, কি এক ম্যাগনেট, কি এক কম্পিউটার, কি জিনিস আমি আল্লাহ দিয়ে দিলাম। এক মজলিসে 100 আইটেম খাও, 100 রকম লাগে, 99 রকম লাগে না। 15টা বছর পর্যন্ত তোরে আমি দিলাম। দাঁত ছিল না রে বান্দা, দাঁত দিলাম। চোখের জ্যোতি ছিল না, চোখের জ্যোতি আমি আল্লাহ দিলাম। কানের শ্রবণ শক্তি ছিল না, শ্রবণ শক্তি আমি আল্লাহ তাআলা দিলাম। মেরুদণ্ডের হাড়ের মতো, এই মেরুদণ্ডের হাড়ের মধ্যে দাঁড়াবার শক্তি ছিল না, কোমর মাজা বাঁকা করার মতো ক্ষমতা ছিল না রে বান্দা। তুই যখন জন্মগ্রহণ করেছিস, বাবার নতুন সন্তানকে কোলে নেই, পাশ থেকে দাদি কয় এমনে না এমনে না এমনে না, কোমরটা ভেঙে যাইব। ঠিক না বেঠি? এর আগে সন্তান কোলে লয় নাই, কেমনে যে ধরছে, হায় রে এমনে বাচ্চা ধরে নাকি? এত নতুন আব্বা হইছে, 2.5 মাসে বয়ে নিতে চায়, 3 মাসে বসায় ফেলতে চায়, 4 মাসে মুরব্বী, হায় 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 বাচ্চাটারে তো একেবারে পঙ্গু বানায় ফেলবি, এখনই মানুষ বসায় নাকি? সময় হইছে, মুরব্বী এসে লুকমা দেয়। হয় না? হয় না? আমার জীবনে হইছে এমন, আমার জীবনে হইছে। প্রথম বাবা পরে কতক্ষণে ছেলে হাঁটবে, কতক্ষণে বসবে, আগ্রহ কাজ করে না। সবকিছুর সময় আছে। নির্দিষ্ট সময়ের আগে যদি বসাইতে চাও তাহলে হাড় বাঁকা হয়ে যাব। নির্দিষ্ট সময় হাঁটা শেখানোরও একটা তরিকা আছে, পাগুলো কিভাবে ফেললে, না হলে যদি একরকম হাঁটা শিখে পরে বড় হইয়াও বাঁকা 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 যাইব। এগুলো মুরব্বীরা কয় এমনে না এমনে, মা শিখায়, দাদি শিখায়, নানি শিখায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিচ্ছু ছিল না তোমার, সব বান্দা আমি আল্লাহ তোমাকে দিলাম। কয় বছর? কমপক্ষে 12, সর্বোচ্চ 15। 12-র আগে আল্লাহ কিচ্ছু চায় না ছেলেদের কাছে। মেয়েদের 9-এর আগে আল্লাহ তাআলা কিচ্ছু চায় না মেয়েদের কাছে। 9 বছর পর্যন্ত মেয়েদেরকে শুধু দিলই। 12, কারণ 9-এর আগে কোন মেয়ে শরীয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্কা হওয়ার কোন সুরত নেই। শরীয়তের দৃষ্টিতে সর্বনিম্ন বয়স হলো 9 বছর। এর আগে মেয়েরা যত ডিজিটাল পদ্ধতি আসুক, বালেগা হওয়ার সুরত নেই। ছেলে সর্বনিম্ন 12 বছর, এর আগে ছেলে বড় হওয়ার সুরত নাই। তারা আকলে বড় হয়ে যেতে পারে। এখন তো ডিজিটাল যুগে 8 বছরের বাচ্চাও এমন বুঝে, দাদাও বুঝে না, দাদাও কম বুঝে নাতির চেয়ে। ডিজিটাল যুগের হালত ভিন্ন। 10 বছরের বাচ্চার আকল পাইকে যেতে পারে, জ্ঞান বুদ্ধিতে পাকা হইতে পারে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সে নাবালেগ। 12-র আগে বালেগ হওয়ার কোন সুরত নাই। সর্বনিম্ন, সর্বোচ্চ 15। এর মধ্যে যদি কোনো বুলুগিয়াতের প্রাপ্তবয়স্ক হওয়ার খোদাই যে নিদর্শনগুলো আছে, এই নিদর্শনগুলো যদি প্রকাশ না পায়, 15 বছর বয়স যখন হবে, নিদর্শন ছাড়াও শরীয়তের দৃষ্টিতে সে এখন প্রাপ্তবয়স্ক। শরীয়ত 12 বছর, সর্বোচ্চ 15 বছর পর্যন্ত আল্লাহ বলেন আমি শুধু তোকে দিলাম।
যখন 15 বছর বয়স হয়ে গেল, আমি আল্লাহ তাআলা আমার দেয়া কপাল, আমার দেয়া নাক, আমার দেয়া হাত, আমার দেয়া হাঁটু, আমার দেয়া কদম, আমার দেয়া অঙ্গ প্রত্যঙ্গ, আমার দেয়া কাপড়, আমার দেয়া শক্তি, আমার দেয়া পানি, সব আমার দেয়া পানি ব্যবহার করবে, আমার দেয়া কাপড় পরিধান করবে, আমার দেয়া পা দ্বারা হাঁটবে, মসজিদের মধ্যে আসবে, আমি রবের পায়ে সেজদা করবে। কি পরিমাণ আগ্রহী হওয়া দরকার ছিল আমাদের! কেমন নিমক হারাম আমরা! চিন্তা করেন, 5,000 টাকার অনুদান পায়া প্রশংসায় পঞ্চমুখ। একটা চোখ কয় কোটি টাকা দিয়ে কিনতে পারবেন? বলেন, একটা চোখ কে বানাইতে পারবে? পৃথিবী পারবে? পারবে? একটা কিডনি পুরা পৃথিবী দিয়ে দেওয়া হবে, একটা কিডনি কেউ বানাক। আরেকজনের কিডনি খুললে নিয়ে আরেকজনকে লাগায়। স্ত্রীর 2টা আছে তো একটা স্বামীরে দিয়ে দেয়, স্বামীর 2টাই নষ্ট। আমার যখন 2টা আছে, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বের করছে একটা দিয়েও মোটামুটি চলে, একটা দিয়েও মোটামুটি চলতে পারে। এজন্য একজনের কিডনি আরেকজনরে দান করে, একজনের কিডনি নিয়ে আরেকজনকে দেয়। জায়েজ না জায়েজ এই মাসলা পড়ে, তুই বানা একটা। পারবে বানাইতে? সবাই বলেন পারবে? পারবে? আসতে বলেন কেন? পারবে? চিনেন না একটু রবকে, মালিকটাকে একটু চিনেন না? কতদিন পাগলামি করবে? কতদিন? আর জীবন কয়দিনের? বাঁচবো কয়দিন? রব থেকে দূরে আর কত থাকবো? রব তো আমার অনেক কাছে। সুবহানাল্লাহ। মালিক তো অনেক কাছে, অনেক ভালোবাসে। 2 হাত মেলায়া আমাদের মতো অপরাধী মানুষগুলোকে ডাকে, আয় আয় আর পাগলামি করিস না। জানেন আপনি, আপনার চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানিটা বের হয়, এটা গালে আসার আগে আল্লাহ তাআলা কুদরতি হাতে এটা মুছে। এই বান্দা, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। তোর এই পানি গাল পর্যন্ত আসলে আমি বরদাস্ত করতে পারি না। আমার কোনো জিনিসের অভাব নাই, সব আমি দেখতে পারি, সইতে পারি। আমি হালিম, আমি অনেক সহনশীল, আমি হালিম। আমার সহ্য ক্ষমতা অনেক, আমার সহ্য ক্ষমতা এত বেশি। পৃথিবীতে আমার খেয়ে, আমার অক্সিজেন ব্যবহার করে, আমার সাথে নাফরমানি করে, তারপরেও তারে আমি রাখি, মারি না। তুই পারবি না? পারবেন না? আপনি পারবেন না? আমি পারবো না? মাঝে মাঝে খোঁটা দিয়ে দিবি। জানছিলাম তো ইমাম তো আমিই বানাইছিলাম। কথার কথা কইতেছি, যদি ইমাম সাহেব কষ্ট দেয় মাঝে মাঝে কয়ে ফেলবো হয়তোবা যে আনলাম তো আমি, কারু ছিলা সিন্নি খাও, মোল্লা ছিলা না, হেসখানায় পড়াইতা ওইটা ইমাম বানাইছি। হয়তো আমি বলে ফেলবো, মানুষের স্বভাব। রবের এত নাফরমানি করেন, কোন দিন খোঁটা দিল আপনারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলেন। একজন দ্বারা এখন হুজুর আমারে দিছিল অমুক দিন। আল্লাহকে আমি হালিম, আমার সহ্য ক্ষমতা অনেক বেশি, আমি অনেক সহ্য করতে পারি। এত নাফরমানি আমার পরে আমি রাগ করি না, আমি কিচ্ছু বলি না, আমি প্রতিশোধ নেই না। তুই একটা জিনিস আমি সহ্য করতে পারি না, বান্দার চোখের পানি। পানি বের হওয়া লাগে না, কান্নার বংটা ধরে আর আমি আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়, আমি মাফ করে দিই। এটা সহ্যই করতে পারি না আমি, আমার বান্দার চোখের পানি, এটা মাইনাই নিতে পারি না। কিন্তু মানুষ ভুলে যায়, মানুষের স্বভাব। এই জন্য আল্লাহ স্মরণ করান, এই মজলিস গুলো হলো স্মরণের মজলিস। যেরকম সুবহানাল্লাহ,
সপ্তাহে একদিন যদি বসেন, অন্তত একটা সপ্তাহ একটু চার্জ থাকে, মাঝে মাঝে স্মরণ হয়। এই জন্য এই মজলিসগুলো অনেক দামি, অনেক দামি, অনেক দামি মজলিস। এখানে বসলে লাভ কি? এই মজলিসের মধ্যে বসলে বান্দা যেমন আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে বান্দাকে স্মরণ করতে থাকে। এগুলো মুজাক্কিরা। এই জন্যে আগামী সপ্তাহ যারা ভুলে গেছে মজলিসের কথা, বাড়ির থেকে আসলে ইনশাআল্লাহ সবাই একজন আরেকজনের স্মরণ করাবো ইনশাআল্লাহ। খালি তফসিরই স্মরণ করাইবেন না, নামাজের কথাও স্মরণ করাইবেন। হ্যাঁ হ্যাঁ, স্মরণ করান, একে অপরকে দাওয়াত দেন। এটা দাওয়াত। দাওয়াত খালি গাঠটি লয়ে বাইর হইলেই হয় না। দাওয়াত শুধু গাঠটি লয়ে বের হইলেই হয় না। আমি এই টনে যখন কথা বলি, তবলিগের যারা মূর্খ সাথী আছে না, কিছু মূর্খ, পেটের মধ্যে ফারাইলে কুল হু আল্লাহর সূরা কইতে পারতো না, 3 চিল্লা লাগাইয়া জুব্বা একটা দিয়া মনে মূর্খ সাথী এই মশওয়ারার মধ্যে বইয়া কয়, মেম্বর থেকে তবলিগের পক্ষেও আওয়াজ আসে, মেম্বর থেকে তবলিগের বিপক্ষেও আওয়াজ আসে। তুই তো কোনটা পক্ষ আর বিপক্ষ গাধা জানি কোথাকার, এটাই বুঝলি না। আমি কি দাওয়াতের পক্ষে বললাম না বিপক্ষে বললাম? পক্ষে বলতেছি। আমি তো দাওয়াতকে আম করতেছি। তুই তো আসুস খালি বুধবারের গাঠটি লইয়া দাওয়াত, সপ্তাহে একদিন গাছ করবি। আমি তো আম করে দাওয়াতের গুরুত্ব বুঝাইতেছি। দৈনিক 5 বার গাছ হবে। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজে গাছ হবে। গাছ শুধু সপ্তাহে কেন? ওইটা উমুমি গাছ, এটা খুসুসি গাছ। বুঝে না তো। এমন ওই যে 5 কামের মধ্যে একটা আছে, মহল্লাবাড়ি যে গাছ করব একটা সপ্তাহে একদিন, এটা 5 কামে শিখছে, বাস এটারে ওয়াজিব মনে করে এরপরে আবার দাওয়াত কি? কিছু মূর্খ ছাত্রী আছে, এরা মনে করে তবলিগ মানেই হইল 3 দিনে যাওয়া, 24 ঘন্টায় যাওয়া, চিল্লায় যাওয়া, সালে যাওয়া। তবলিগ মানেই হইল এটা। কিছু মূর্খ সাথী আছে, গাছতের মধ্যে দেখবেন বয়ান করে, গাছতের আদব বয়ান করে। গাছতের আদবের মধ্যে একটা কথা বলে, কি কয় এটা ভুলে গেলাম। কত বছর পর্যন্ত এই যে নবী আসেন না, হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে 570 বছর পর্যন্ত নবী নাই। এই নবী না থাকার কারণে, নবীওয়ালা কাজ না থাকার কারণে উম্মতের মধ্যে গুমরাহি আসছে। এই ধরনের একটা তবলিগের সাথে কেউ নাই না? আরে কারো মুখস্থ আছে? এই গদটা মুখস্থ আছে? আরে তোমরা কি গাছতের আদব শিখবা? সবাই শিখবা, গাছতের আদব শিখবা। কিরে মোস্তফা, গাছতের আদব শিখো নাকি? আগামী সপ্তাহে শুনাইবা। হ্যাঁ, গাছতের আদব এটার মধ্যে আছে, এটা কিছু মুখস্থ কথা আছে। তো প্রাথমিক ছোট ছোট কিছু কথা সাথীদের তোর মধ্যে একটা, এই নবীওয়ালা কাজ না থাকার কারণে উম্মত গুমরাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আবার এই নবীওয়ালা কাজ জিন্দা করছে। এই নবীওয়ালা কাজ তার মাথার মধ্যে ঢুকছে, গাঠটি লিয়ে যাওয়ান আর পিকনিক করুন। এই হতভাগা কপাল পোড়া বুঝে নবীওয়ালা কাজ মানেই হলো এ তবলিগ। এইটাই নবীওয়ালা কাজ, আর কোনো নবীওয়ালা কাম নাই। বুঝে এটা তার মাথার মধ্যে ঢুকে, ওই যে গাছটার মধ্যে শুনে নবীওয়ালা কাজ, হে মনে হচ্ছে নবীওয়ালা কাজ হইল এই 7 জন মসজিদের বাইরে যাইব, এরপরে একজন রাহবার হবে, একজন আমির হবে, একজন মুতাকাল্লিম হবে, কয়েকজন মামুর হবে। এটাই নবীওয়ালা কাজ। তো মাদ্রাসা পড়ানো এটা নবীওয়ালা কাম না? হ্যাঁ, ব্যবসা করা নবীওয়ালা কাজ না? কথা বলেন। চাকরি করা নবীওয়ালা কাজ না? হালাল রিজিক অন্বেষণ করা নবীওয়ালা কাজ না? ওই যে তার মাথায় তবলিগটাই শুধু নবীওয়ালা কাজ, এজন্য সুদ ছাড়ে না। কারণ মনে করে মুআমালার মধ্যে কোনো নবীওয়ালা নীতি নাই, যেমনি মন চায় এমনি খামু। রাজনীতির মধ্যে মনে করে এটা তো রাজনীতি তো নবীওয়ালা কাম না, সুতরাং রাজনীতি আমি আমার মতো করব। হুজুররা 2-1টা কথা রাজনীতির বললে তখন চুলকানি জাগে, মৌলবী রাজনীতি করে কেন? নবীওয়ালা কামে তো রাজনীতি নাই। সমস্যা কোথায় বুঝতেছেন? এই জন্য যেখানকে ওয়াসিয় রাখতে হবে, আমি যেটা করতেছি এটাও নবীওয়ালা কাজ, আরো অনেক নবীওয়ালা কাজ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই নবীওয়ালা কাজ না। আমি মাদ্রাসায় পড়াই দেখে আমি যদি মনে করি এটাই নবীওয়ালা কাজ, আমি গুমরাহ।
আমি মসজিদের খতিব, আমি যদি মনে করি এটাই নবীওয়ালা কাজ, আমি গুমরাহ। এটাও নবীওয়ালা কাজ, এটাই না এটাও? সবাই বলেন এটাই না এটাও? এটাও। মাদ্রাসা এটাও নবীওয়ালা কাজ, মসজিদ এটাও নবীওয়ালা কাজ, খানকা এটাও, বলেন বলেন, তাবলীগ এটাও নবীওয়ালা কাজ, তাবলীগ এটাই নবীওয়ালা কাজ। এটা মনে করলেই গুমরাহ। যে কোনো কামে, একটা বিল্ডিং বানানোর জন্য ইটই লাগে, হ্যাঁ না ইটও লাগে? সিমেন্টেই বিল্ডিং হয় না সিমেন্টেরও দরকার হয়? হ্যাঁ বুঝে, সিমেন্টও লাগে, ইটও লাগে, রডও লাগে, পানিও লাগে, সব লাগে। সব মিলে যেমন একটা বিল্ডিং হয়, দিনের হার লাইনে মেহনত লাগে, সবগুলো মিলে পূর্ণাঙ্গ দিন হয়। মানে মূর্খ তো এটা বুঝে না। এত শিখছে কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, দাওয়াত, তাবলীগ, এই 6টা যে শিখছে আর 7টা হয় না জীবনে, 6টাই। এটা হলো গুমরাহি। আর এরা তো তাফসীরেও বসে না, এরা খুসুসি, যেখানে বসলে ইসলাহ হবে এদিকে এদেরকে পাওয়া যায় না। এরা ওলামাদের মজলিসে নাই, কারণ মৌলবী খতিব সাহেব সাল লাগাইছে, সাল ওলা মৌলবী ছাড়া তারা ওয়াজে বইতো না, চিল্লা 3 চিল্লা ছাড়া তারা ওয়াজ শোনা যাইতো না। এমন কিছু তবলিগের সাথী আছে যেটি ফুটুর ফুটুর করে, এগুলোর হালত হলো এরা সালওয়ালা মৌলবী লাগতো, সাল। কারণ হেরা আলেম মনে করে তবলিগ দিদি, তবলিগ ছাড়া যারা মৌলবী এরা মৌলবীও না। কি এক গুমরাহি ঢুকছে সমাজে দিনের লেভেলে। কিন্তু এই গুমরাহিটার কারণে, এই সোচ আর চিন্তা থেকেই দাওয়াত তাবলীগের মধ্যে ফাটল হয়েছে। এই সোচ আর চিন্তা থেকে এটা কি হয়েছে, তারা মনে করে আমাদের আমির একই ভুল করে, উনি হক, উনি হক। সাদ, এই যে উনি হক মাথার মধ্যে ঢুকছে, এখন কই উনি যদি জাহান্নামে যায় আমরা জাহান্নামে যাব? চিন্তা করেন। এই জন্য এগুলো ব্যক্তি পূজা, এগুলো শিরক। আলাস্তু বিরাব্বিকুম, রবকে, রবকে। শিরিকের অনেক আকসাম আছে, এটা একটা শিরিক, এটাও একটা ব্যক্তি পূজা, ব্যক্তি পূজা। অনেক জায়গায় আছে লিঙ্গ পূজা, পূজার যে কত ধরনের হিন্দুরা কইতে পারবো। হ্যাঁ, লিঙ্গ পূজাও আছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এজন্য মুহতারাম হাজিরিন, মানুষের স্বভাব আমরা এগুলো ভুলে গেছি। এটা স্মরণ করানোর জন্য আল্লাহ তাআলা দৈনিক 5 বার আজানের ব্যবস্থা করছে। শুধু আজান দিলে একটু পরে আবার ভুলে যায়, কত গাফেল চিন্তা করেন। 15 মিনিট আগে আজান, শরীয়তে কি বলে? 5 মিনিট আগে যদি আজান দেয় 5 মিনিট পরে জামাত দেয়। আরে 1 মিনিট আগে আজানটা শেষ হইয়া ফাওরান সাথে সাথে যদি আবার নামাজ দাঁড়া, শরীয়ত বলে আবার ইকামত দাও। তার মানে আজানটা শেষ হইতে তুমি ভুলে গেছো, আবার দাঁড়াও। সুবহানাল্লাহ। মানুষ কি পরিমাণ ভুলে, আপনি ঘর পর্যন্ত ওয়াজ নিয়ে যেতে পারবেন না তো, ঘর পর্যন্ত ওয়াজ নিয়ে যেতে পারবেন না। মানুষ ভুলে, এই ভুলের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করাইতেছেন। আল্লাহ বনি ইসরাইল ভুলে গেছে, রাসূলের জামানার ইহুদিরা ভুলে গেছে। এদের বাপ দাদার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব দিছিলেন, ওই কিতাবের নাম হলো তাওরাত। তাওরাতের মধ্যে আমাদের নবীর প্রশংসা আছে, এটা ওরা ভুলে গেছে। তাওরাতের মধ্যে আমাদের নবীর আগমনী বার্তা আছে, এটা ওরা ভুলে গেছে। তাওরাতের মধ্যে শেষ নবীর আগমনী সংবাদ আছে, এটা তারা ভুলে গেছে। যে কারণে আমাদের নবী এসে যখন নবুয়তের দাবি করছেন, নবীকে মিথ্যাবাদী বলে, নবীকে গালি দেয়, নবীর বিরুদ্ধাচরণ করে, নবীর বিরুদ্ধে কথা বলে। আল্লাহ তাআলা এবার তাদেরকে স্মরণ করায়, ওয়া ইযা খাযনা মিসাক বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ।
স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি বনী ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এ মর্মে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। নাম্বার 3, ওয়াজিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে। নাম্বার 4, ওয়াল ইয়াতামা, ইতিমের সাথে ভালো ব্যবহার করবে। নাম্বার 5, ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে ভালো ব্যবহার করবে। নাম্বার 6, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলবে। নাম্বার 7, ওয়া আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ পড়বে। নাম্বার 8, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। এই যে উত্তম সুন্দর সুন্দর কথাগুলো তোমাদেরকে বলেছিলাম, তোমরা তো এগুলো ভুলে গেলা। তোমাদের কি মনে নাই? স্মরণ করো। তোমরা মেনে নিছিলা সব। তোমরা মানে তোমাদের আব্বা, তোমাদের আম্মা। মনে করেন বাবার সাথে একটা জমি নিয়ে বিরোধ চলতেছে। এই বিরোধ তারপরে নিষ্পত্তি হয়েছে, বাবার সাথে রেজিস্ট্রি দলিল মলিল হইয়া এই জমিনের আপনি এত টাকা বুঝে নেন, এই জমিনের দাবি ছেড়ে দেন। এখন বাবা জমিনের দাবি ছেড়ে দিল, সন্তান তো আবার এই জমিনের দাবি করতে পারবে? হ্যাঁ, কথা বলেন, পারবে? ডিজিটাল যুগে পারবে। এই যুগে তো জোর যার মূল্য তার, কোনো কাগজ কলম লাগে না, জোর হইলেই হয়। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। তো বাবার অঙ্গীকার কেমন যেন সন্তানের অঙ্গীকার। বনী ইসরাঈল ইহুদি সম্প্রদায়, মুসার উম্মত, রাসূলের জামানায় যে ইহুদিরা আছে তারা তাদেরই বংশধর। তাদের আব্বা পিতৃপুরুষ যে মুসা আলাইহিস সালামের সাথে অঙ্গীকার করেছিল প্রকারান্তরে, কেমন যেন এটা তাদের অঙ্গীকার। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের আব্বা তো মেনে নিছিল, তোমরা মানো না কেন? সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম, আজকে মুহাম্মদ যখন নবুয়তের দাবি করলো, কি হলো তোমাদের? তোমরা যে মুখ ফিরায় নিলা, তোমরা সবাই মুখ ফিরায় নিলা, কারণটা কি? সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুআরিজুন, হ্যাঁ, তোমাদের থেকে মুষ্টিমেয় কিছু লোক তারা এটা ফিরায় নাই, তারা ঈমান আনছে। কারা? আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের বড় আলেম ছিলেন, নবীর উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইহুদিদের বড় আলেম, হাফেজে তাওরাত ছিলেন। ইহুদিদের অনেকে যারা যারা মুসলমান হয়েছে, তোর মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম উনি প্রথম সারির মুসলমান, ইহুদিদের লিডার টাইপের, এবং তার ইহুদিদের মধ্যে খুব ইজ্জত ছিল। শুনাইছিলাম একদিন বুখারীর মধ্যে রিওয়ায়াত আসছে, আব্দুল্লাহ ইবনে সালাম যখন কালিমা পড়ে মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু জিজ্ঞেস করেন আমি কেমন ইহুদিদের মধ্যে। জিজ্ঞেস করে, আব্দুল্লাহ ইবনে সালামের অবস্থান কি তোমাদের মধ্যে? একেবারে এ গ্রেড প্রার্থী, এ গ্রেডের প্রার্থী। আবার সরমনের মতো না, এমনি এ গ্রেডের প্রার্থী আছে না আমাদের দেশে, এটা এ গ্রেডের প্রার্থী, আমাদের সবার সেরা। আচ্ছা, যদি সে কালিমা পড়ে, হতেই পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরে এটা তো আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আরো আসতে নাউযুবিল্লাহ, মুহূর্তের মধ্যে ঘুরাইয়া দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম ছিলেন। কয়, ইল্লা কালিলাম মিনকুম, অল্প কিছু লোক ছাড়া বাকি সবাই বিমুখতা প্রদর্শন করলে। কারণ কি? তোমরা কি ভুলে গেছো? পরের আয়াতে আবার বলতেছেন, স্মরণ করো, ওয়া ইয আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, এ মর্মে যে তোমরা তোমাদের রক্ত প্রবাহিত করবে না। নিজেরা আবার নিজেদের রক্ত প্রবাহিত করে কিভাবে? প্রশ্ন হয় না? আল্লাহ বলতেছেন, লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা তোমাদের রক্ত ঝরাবে না। আমি কি আমার রক্ত ঝরাবো? কেউ নিজে নিজে খুন করে?
একজন আরেকজনকে খুন করে। মুফাসসিরিনে কেরাম বলেন একজন যখন আরেকজনকে মারে সে আবার তাকে মারে। তো এই যে আমি মরলাম, এখন আমি মারার কারণে মরলাম। কথা বলেন না কেন? আমি যদি কাউকে না মারতাম তাহলে তো আমি মরতাম না। তো আমি যে মরলাম, এই মরার জন্য কেমন যেন আমিই দায়ী। সে আমাকে মারে নাই, কেমন যেন আমি আমাকে মারলাম, আমি আমাকে মারলাম। এজন্য আল্লাহ বলতেছেন লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা নিজেরা নিজেদের রক্ত ঝরায়ও না। আরেকজনকে হত্যা করবা, সে আবার তোমাকে মারবে, তো তুমিই তো এই রক্ত ঝরানোর কারণ হলো, তুমি আরেকজনকে মারার দরকারটা কি? লা তাসফিকুনা দিমাআকুম। 17 বছর তুমি বিএনপিরে পিটাইবা, এখন বিএনপি তোমারে পিটাইলো, তো তুমিই তো তোমারে পিটাইলা। কথা বলেন না কেন? তুমি যদি 17 বছর না মারতা তেমন তোমার মায়ের খাওয়ানো লাগতো না। তুমি যদি ভালোভাবে চলতা তাহলে এখন তোমার পালাইতে হইতো না। 17 বছর ওদেরকে খেতে রাখছো, এখন তুমিও খেতে থাকো। তোমার এই খেতে থাকার জন্য তো তোমার কর্ম দায়ী, ঠিক না রে? ঠিক রাজনীতি এটাই আল্লাহ বলতেছে। এই যুগে যে কোরআন বোঝা কত সহজ, সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফের আয়াত পড়ি আর আওয়ামী লীগ বিএনপিরে দেখি, হ্যাঁ, আয়াতের ফাঁকে ফাঁকে জামাতরেও দেখি, জামাতে ইসলাম সব। এটি হইয়া মানে কোরআনটা বোঝা একদম সহজ হয়ে গেছে। আমার অনেক মুরিদরেও দেখি, আমার স্টাফরেও দেখি, আমি আমার নিজেকেও আমি কোরআনে দেখি। সব কোরআন। আল্লাহ বলছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, আমি তোমাদের নিকট এমন এক কিতাব অবতীর্ণ করেছি রে বান্দা, যে কিতাবের মধ্যে তোমার আলোচনা আছে, আপনার আলোচনা। যিকরুকুম, এই কুমের মধ্যে আমরা সবাই, আমাদের সবার আলোচনায় কোরআনের মধ্যে আছে, সবার আলোচনা। আজকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজ আখাযনা, স্মরণ করো এই সময়ের কথা, লা তাসফিকুনা দিমাআকুম, আমি অঙ্গীকার নিলাম তোমাদের থেকে, মানে তোমাদের পিতৃপুরুষদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, নিজেরা নিজেদেরকে মারো না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমাদের ঘর থেকে তোমরা নিজেদেরকে বের করো না, মানে আরেকজনের বাড়ি ছাড়া করবা, এরপরে বাড়ির ছুটে তুমি যাইবা, তো তোমার ঘর থেকে তুমিই তোমারে বাইর করলা। বুঝতেছেন? স্পষ্ট, লা তুখরিজুনা আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বের করবে না, মিন দিয়ারিকুম, তোমাদের বাড়ি থেকে। তোমরা নিজেদেরকে বাড়ি ছাড়া করো না। তো নিজেদেরকে বাড়ি ছাড়া করে কেমনে? এই যে দেখেন গোয়ালটেকের মধ্যেও তো দুই একটা পাতি নেতা নাই, কথা কয় নাকি? নাম আর কইলাম না, এরাও আমার মুসল্লি। দোয়া করি আল্লাহ এলাকায় সবাইরে মিলায় দেখ, বলেন আমিন। প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি বন্ধ করে দেখ, জুড়ে বলেন আমিন। একজনে অন্যায় করবে, এই অন্যায়ের ধারা যদি চলতেই থাকে তাহলে আর শান্তি আসবে কিভাবে? কেউ তো এটা ব্রেক চাপাইতে হবে। জাহিলি যুগে চলতেছিল, আল্লাহর পয়গম্বর আসার আগে মারামারি, বাবা মারা যায়, মারা যাওয়ার সময় সন্তানকে মৃত্যু শয্যায় ওসিয়ত করে, এই রক্তের বদলাটা নিস কিন্তু। নাউজুবিল্লাহ বলবেন না? ওসিয়ত করে, কেমন জাহালত! আল্লাহর পয়গম্বর আয়েশা ঘোষণা করে দিলেন, যত জাহিলি যুগের যত রক্ত আছে সব রক্ত আজকের থেকে বন্ধ, এই সব বাদ, এখন থেকে আর কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো রক্তের বদলা নেওয়া হবে না। সুবহানাল্লাহ। কেউ তো পয়গম্বরানা ভূমিকায় দাঁড়াইতে হবে। আওয়ামী লীগ 17 বছর কুবাইছে, এখন তুমিও যদি 17 বছর কুবাও তো লাভ হইল কি? দেশ ঠিক হবে কিভাবে? আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দেন, ভালো নেতৃত্ব দান করেন, বলেন আমিন। আল্লাহ বলতেছেন ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা নিজেদেরকে বাড়ি ছাড়া করো না, এটা যখন তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম স্মরণ করো। সুম্মা আকরারতুম, তোমরা স্বীকার করেছিলে, তোমরা যে মানবে বলছিলে, ও আনতুম তাশহাদুন, এর সাক্ষ্য বাকিরে দরকার নাই, তোমরা নিজেরাই তো এর সাক্ষী। সুবহানাল্লাহ। তো পরে হলোটা কি? সুম্মা আনতুম হাউলাই
তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইন ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম। আল্লাহ তাআলা এখানে একটা ঘটনার দিকে ইঙ্গিত করছেন। আল্লাহর পয়গম্বর যখন কষ্ট হইতেছে, আপনাদের বেশি কম কষ্ট হইতেছে না? কষ্টই হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন মদিনায় গেলেন হিজরত করে, মদিনায় যাওয়ার পরে মদিনার ইহুদিদের মধ্যে দুইটা গোত্র ছিল। কয়টা? দুই গোত্র মদিনার ইহুদি। একটা হলো বনু কুরাইজা, কুরাইজা সম্প্রদায়, আরেকটা হলো বনু নাজির, নাজির সম্প্রদায়। এই দুইটা গোত্র কাদের? সবাই বলেন কাদের? ইহুদিদের দুইটা গোত্র। আর মদিনায় মুশরিক যারা ছিল, এই মুশরিকদেরও দুইটা গোত্র ছিল, দুই ভাগে বিভক্ত ছিল, দুই গোত্রে দুই বংশে বিভক্ত ছিল। একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। এক গোত্রের নাম আউস, আরেক গোত্রের নাম খাজরাজ। আউস গোত্রের লোক, খাজরাজ গোত্রের লোক, এই দুই দল মুশরিক, এই দুই দল মুশরিক। আর বনু কুরাইজা, বনু নাজির, এই দুই দল ইহুদি। ইহুদিরাও দুই দলে বিভক্ত, মুশরিকরাও দুই দলে বিভক্ত। মক্কায়, সবাই বলেন মক্কায়, মদিনায়। মনে রাখেন ইতিহাস, এটা এই আয়াত বোঝার জন্য লাগবে। রাসূল যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন এদের মধ্যে আবার ইহুদি বনু কুরাইজা, এদের বন্ধুত্ব হলো আউস গোত্রের সাথে, আর ইহুদি বনু নাজির এদের বন্ধুত্ব হলো খাজরাজ গোত্রের মুশরিকদের সাথে। এই দলের ইহুদি, ওই দলের মুশরিক, এই দলের ইহুদি, এই দলের মুশরিক, দুইজনে দুইজনে বন্ধুত্ব। মানে আউস গোত্র এবং খাজরাজ গোত্র, এদের মধ্যে যুদ্ধ লেগে আছে, দুই দলে মারামারি করে, দুই গোত্রে মারামারি করে। এখানে মনে করেন কথার কথা, জিয়া পরিবার আর শেখ পরিবার ধরে নেন আর কি, সহজে বুঝার লেগে মারামারি করে দুইটা। এখন এটা মধ্যে দিয়ে আসে না ছাগলের 3 নম্বর বাচ্চা, জাতীয় পার্টি, এনসিপি, জামাত। এটির হইল স্বার্থের জন্য টানে, এরাও টানে হেরাও টানে। এখন যদি জামাতের কিছু স্বার্থ দরকার হয়, বেশি যদি রেখে কুলাইতে পারে না, তো এমনও হইতে পারে জামাত গিয়ে আওয়ামী লীগের লোকে মিলে যাইব। এটা বাংলাদেশের রাজনীতি, এটা কোনো বিষয়ই না। আবার বিএনপির স্বার্থে আওয়ামী লীগরে আবার নিয়ে আইতে পারে, এটা কোনো বিষয়ই না বাংলাদেশে। ব্যক্তি স্বার্থ, এখানে তো জনগণের কোনো স্বার্থ নাই। টুপিওয়ালার মধ্যেও জনগণের স্বার্থ নাই, টুপি ছাড়ার মধ্যেও জনগণের স্বার্থ নাই, জনগণের স্বার্থ নাই। এজন্য মুখে বলবে ফ্যাসিস্ট। জামাতের বড় বড় লিডারদেরকে খুন করছে, এদের ছায়াটাও আনা যাবে না। কিন্তু যদি বিএনপির সাইজ করার জন্য আওয়ামী লীগ অফার দেয়, এরা তো বেশি করতেছে, আমরা মিললে ধরি, হ্যাঁ ধরবো সুযোগ মতো। বিএনপি তারেক রহমানের কোমর ভেঙে দিছে, এই করছে সেই করছে, কত কিছু পত্র পত্রিকায় আছে, সব ভুলে যাইব যদি দরকার হয় ক্ষমতা। তো এরকম খাজরাজ যখন মাইর খায়, এটা বনু নাজিরের সাথে বন্ধুত্ব। আউস যখন মাইর খায়, বনু কুরাইজার সাথে বন্ধুত্ব। আসলে কিন্তু তারাই একটা আর একটারে ব্যবহার করে। এইভাবে যখন মারামারি হয়, আবার এদের হালত কি, মায়ের যখন দেয়, মনে করেন বনু ওই আউস গোত্রের উপর আক্রমণ হয়েছে, খাজরাজের লোকেরা আক্রমণ করছে, তাড়াতাড়ি আউস গোত্রের লোকদেরকে সহযোগিতা করার জন্য বনু কুরাইজার যে ইহুদিরা আছে তারা আসবে। আইসা দুইজনে মিলে খাজরাজরে পিটাইব। এইটা খাজরাজ গোত্রের লোকেরা আবার মাইর খাইব, এদের হালিফ হইল বনু নাজির, এরাও আসবে। কিন্তু এই মারামারির মধ্যে আবার যদি এক গোত্র আরেক গোত্রের মারামারির সময় যদি মনে করেন খাজরাজ গোত্রের কেউ বনু কুরাইজার কোনো ইহুদিরে বন্দি করে ফেলছে, বুঝেন নাই? আউস আর খাজরাজ মারামারি হইতেছে,
আউস গোত্রকে সহযোগিতা করতেছে বনু কুরাইজা, খাজরাজ গোত্রকে সহযোগিতা করতেছে বনু নাজির। এখন খাজরাজ গোত্রের সাথে যে মারামারি, এখন এই গোত্রের কেউ মনে করেন বনু কুরাইজার কোন ইহুদিরে বন্দী করলো, ওই পক্ষের কোন ইহুদিকে বন্দী করে ফেললো। তো আরবদের মধ্যে আবার বন্দি টন্দি হইলে এটা কিছু টাকা পয়সা দিয়ে এই বন্দিরে ছুটায় নিত। তো এই যে বন্দি হইল ইহুদি একটা, এই বন্দিকে ছাড়ানোর জন্য তখন আবার বনু নাজির বনু কুরাইজা দুই ইহুদিরা মিলে এই টাকা কালেকশন করে তারে ছুটাইত। বুঝছেন জিনিসটা? মাইর দেওয়ার সময় কিন্তু তারা আলাদা, কিন্তু ছোটানোর সময় ইহুদিরা আবার দুই দল একসাথে, আমগুর লোক, আমরা জাতি ভাই, তো এটারে বন্দি করে নিচ্ছে, তোমরাও কিছু দাও আমরাও কিছু দেই, দুই দল মিললে টাকা দিয়ে ওটারে ছুটাই আনত। এক আজীব খেলা। এবং ইহুদিদেরকে একজন গিয়ে জিজ্ঞেস করে, ভাই পিটাইলেন আপনারা, পিটানোর সময় আপনি এক পক্ষে দুইজনে মিললে, এদিকে আবার আপনারা এখন আবার যখন বন্দি করে তখন আবার আপনারা সবাই মিললে টাকা উঠান, কারণ কি? আমরা আওয়ামী লীগ, কোন ধর্ম নাই। হায় হায় হায়, আল্লাহু আকবার। দেখেন কোরআন যে এটা কিয়ামত পর্যন্ত সব আসবে শিক্ষা। তাদেরকে যখন জিজ্ঞেস করে আপনারা এমন করেন কেন, আমাদের জাতি ভাই, তাহলে কুবান কেন, মারেন কেন? না মারলে তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে না। তো ওদের সাথে আমাদের বন্ধুত্ব, এই বন্ধুত্ব প্রদর্শন করার জন্য পিটাই, আর আমরা নিজেরা নিজেরা জাতি ভাই, এটা আমাদের একজনের প্রতি আরেকজনের দরদ বুঝানোর জন্য টাকা উঠাইয়া একজনকে ছুটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলতেছেন, এই শোনো, মুক্তিপণ দেওয়ার সময় একে অপরের প্রতি যে সহমর্মিতা, এটা তো আমাদের তাওরাত কিতাবে আছে, একজন আরেকজনের পাশে দাঁড়াবার জন্য নিজেরা নিজেরা যেন মারামারি না করে, নিজেরা নিজেরা যেন কাটাকাটি না করে, নিজেরা নিজেরা যেন বিরোধ না হয়, নিজেদের মধ্যে যেন ঐক্য থাকে। আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে আমাদের কিতাবে ঐক্যের কথা বলছেন, এজন্য আমরা ছুটাই। আল্লাহ করে, ও তাওরাতের মধ্যে ঐক্যের কথা দেখলা, এটা টাকা দিয়ে ছুটাইলা, তাওরাতের মধ্যে যে একদল আরেক দলরে মারা নিষেধ, এটা দেখলা না? আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো, ওয়া তাকফুরুনা বিবায, আর কিছু অংশকে অস্বীকার করো। এই প্রেক্ষাপটে হলো এই আয়াত, ভালো করে বুঝেন। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন। এই আয়াতটা জামাতে ইসলামের অনেক মৌলবী যারা, এরা এই আয়াতটা পড়ে এরা বুঝায়, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা শুধু নামাজের বেলায় কোরআন মানবে আর সংসদের বেলায় মানবে না। মানে তারা মনে করে এটার মধ্যে আল্লাহ ক্ষমতাই ভরে দিছে। খালি ক্ষমতা না, পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থার কথা আল্লাহ এখানে বলছেন। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, ব্যাপারটা কি? তোমরা কি আল্লাহর কালামের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? সংসদে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এইটা মানো, আর ব্যক্তি জীবনের মধ্যে ইসলাম মানো না। 3.5 হাত বডির মধ্যে ইসলাম মানো না, মাথার চুলের মধ্যে ইসলাম মানো না, দাড়ির বেলায় ইসলাম মানো না, পোশাকের বেলায় ইসলাম মানো না, পোশাকের বেলায় ইহুদির পোশাক, দাড়ির বেলায় ইহুদি মার্কা দাড়ি, চুলের বেলায় ইহুদি মার্কা চুল, আর ক্ষমতার বেলায় বলো সংসদের মধ্যে ইসলাম, এটা ইসলাম নিয়ে বাউতাবাজি, ইহুদিয়তের অনুসরণ ছাড়া আর কিছুই না। এটা ইহুদিয়ত, এটা মুসলমানই না, এটা মুসলমানই না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, ওয়া তাকফুরুনা বিবায, আর আল্লাহর কিতাবের কিছু অংশ ছেড়ে দাও। তার মানে আল্লাহ বুঝাইতেছেন কিছু অংশ ধরবা, কিছু অংশ ছাড়বা। এর নাম ঈমান নয়, এর নাম ইসলাম নয়। ঈমানদার হওয়ার জন্য করতে হবে কি? আল্লাহ আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে পুরাপুরি প্রবেশ করো, পুরাপুরি ইসলামে প্রবেশ করো। রাষ্ট্রনীতিতে ইসলাম,
সংবিধানে ইসলাম, ব্যক্তি জীবনে ইসলাম, নামাজের বেলায় ইসলাম, রোজার বেলায় ইসলাম, হজের বেলায় ইসলাম, যাকাতের বেলায় ইসলাম, পর্দার বিধানের বেলায়ও ইসলাম, সব জায়গায় ইসলাম। এরকম যখন হবে, এটা হলো জামাতে ইসলাম। নিজের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় যখন ইসলাম আসবে, এর নাম কি হবে তখন? এভাবে যারা ইসলামকে মানবে তারা হলো জামাতে ইসলাম, ইসলামের জামাআত, ইসলামী দল। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় ইসলাম ছাড়া কিছু মানলাম, কিছু ছাড়লাম, এটাকে ইসলামী দল বলা যেতে পারে না। আল্লাহ আমাদেরকে ইসলামী দল চিনার বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনার দিকে ইঙ্গিত করে সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলতেছেন, সুম্মা আনতুম হাউলা, তোমাদের অঙ্গীকার নেওয়ার পরে হালত কি? তাকতুলুনা আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করলে। ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমাদের এক পক্ষকে তাদের ঘর থেকে তোমরা বের করে দিলে। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘন, অন্যায়, পাপের মাধ্যমে তাদের উপর তোমরা চড়াও হলে, আবার মারামারি করলে, চড়াও হলে। অপরদিকে ওয়া ইয়াতুকুম উসারা, যদি তোমাদের কাছে বন্দী রূপে কেউ আসে, তুফাদুহুম, তোমরা আবার তাদের জন্য মুক্তিপণ দিলে। তোমরাই মারলে, চড়াও হলে, আবার তাদের মুক্তিপণের ব্যবস্থাও করলে। ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, কেন এমনটা করো? ইনশাআল্লাহ এর উত্তর নিয়ে আগামী সপ্তাহে দেখা হবে। বলবেন না তো? যতটুকু হয়েছে মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আজকের 1 নম্বর সবক কি? বলেন বলেন। না, এটাও ভুলে গেছেন? মানুষ ভুলে যায়, এজন্য আল্লাহ ওয়াইজ বইলা স্মরণ করাইতেছেন, জায়গায় জায়গায় আল্লাহ স্মরণ করাইতেছেন। তো আমরা সপ্তাহে মাঝে মাঝে এগুলো মুজাকারা করব। হ্যাঁ, আমাদের তাফসীর সূরা বাকারার 83 নম্বর আয়াত, 84 নম্বর আয়াত শেষ, 85 নম্বর আয়াত চলতেছে। হ্যাঁ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। মনে রাখবেন, এই মনে রাখলে ইবাদত করা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের খালেক, মনে রাখবেন। আল্লাহ আমাদের মালিক, মনে রাখবেন। সম্পদ আল্লাহর দেওয়া, মনে রাখবেন। মনে রাখবেন তো ইনশাআল্লাহ? ভুলে গেলেই পেশ লাগবো। ঠিক মানুষেও যদি কোনো উপকার করে, মনে রাখবেন, মনে রাখবেন। ভুলে গেলেই অবাধ্যতা হয়। সমাজের যত অবাধ্যতা সব ভুলে যাওয়ার দ্বারা, সব ভুলে যাওয়ার দ্বারা। হ্যাঁ, 3 চিল্লা লাগানোর আগে হুজুর গিয়ে যে তাশকিল করছিল, এটা যদি মনে থাকে, আহারে সর্বপ্রথম হুজুর আমার একজন আলেমের মাধ্যমেই তো আমি তবলিগ চিনলাম, তখন আবার তবলিগে গিয়া তখন আলেম বিরোধী হয় না। কথা বলেন না কেন? মূল গোড়া মনে রাখতে হয়, মূল গোড়া, মূল গোড়া। আপনি তবলিগের যত বড় মুবাল্লিগ হয়ে এখন হুজুরের সাথে টেক দিতে আসেন, যত বড় মুবাল্লিগ আপনি হন, যত বড়, আপনি যদি মনে, আচ্ছা বলেন, 1 কোটি মুবাল্লিগকে না, 1000 কোটি মুবাল্লিগকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন আলেমরে যদি এক পাল্লায় রাখা হয়, সমান হবে? এই জন্য খবরদার, দাওয়াতের কাজের সাথে যারা আছে, এটা আমার কপাল, আল্লাহ আপনাকে ব্যবহার করতেছেন। আমাদেরকে আল্লাহ মাদ্রাসার জন্য ব্যবহার করতেছেন, আপনারে আল্লাহ আওয়ামের জন্য ব্যবহার করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ফরিক না তো, উলামায়ে কেরামের তাবলীগ 2টা ফরিক না, 2 দল না, রফিক, একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ, একে অপরের বন্ধু। আপনি ফরিক বানান কেন? যে এটা হুজুরের, এটা আমার। আমার ইতিকাফে এক শাগরিদ বসছে, দুঃখ প্রকাশ করতেছে একদিন মজলিসের মধ্যে, একদিন দুঃখ প্রকাশ, তো হুজুর তবলিগের সাথী যারা, তাদেরকে দেখি না ওই তাফসিরের মধ্যে, দুঃখ প্রকাশ করে। পরে আমি বললাম, তুমি তবলিগে জোরতে তো তুমি তবলিগের সাথী হয়ে যাও, তবলিগ তো আমার, তবলিগ আবার আরেকজনের ওই লোক হবে, এরকম না। এই বুঝ যেন না আসে যে আমি যে কাজ করি না, সবাই একটা অপরটা, এমন না যে তফসিরে যারা বসে, তবে ওই যে গোলাম রব্বানী ভাই তো তবলিগের মজবুত সাথী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ। আবার নজর যাতে না লাগে, পরে চিল্লামিল্লা সব ছেড়ে দিব। মজবুত সাথী, মাশাআল্লাহ। আমি যখন বাউফল যাই, ওই দিন তার কি কয়, এটার নাম বাইরেছিন না, একটা ডেঙ্গু জ্বর,
ওই যে কি কমে যায়, যে প্লাটিলেট কমে যায়। আমি ফোন দিছি, হুজুর অনেকজন, আমি আইসা করেন। তখন প্লাটিলেট 1 লাখের নিচে ছিল, কমর টমর ব্যথা, শরীর ব্যথা, চাবানো, জ্বর, এই জ্বর নিয়ে আসছে। মাশাআল্লাহ, ওখানে যাওয়ার পরে আল্লাহ সুস্থ করে দিচ্ছে। দাওয়াত তাবলীগ তো এটা আমাদের কাজ, সবার কাজ, এটা পরীক্ষিত একটা কাজ। কিছু মূর্খ সাথী এটাকে নাপাক বানায় ফেলতেছে। এরা দেখা যায় অনেক সময় এমন করে, এরা জিকির দেখতে পারে না। তবলিগওয়ালারা অনেক সময় সর্বনাশ সাথীদেরকে দেখতে পারে না। অনেক সর্বনা এটা মনে করে আলাদা, তবলিগ আলাদা। হায় হায়, এগুলো কি শুরু হয়েছে আমাদের এই মসজিদে নাই। আলহামদুলিল্লাহ, আমি বলতেছি জায়গায় জায়গায়, কেন রে ভাই তবলিগওয়ালারা জিকির করেন না? জিকির মসজিদের মধ্যে ফাজাইলের মজলিস চলে, ফাজাইলের তালিম হয়, কিন্তু যদি এমনও মসজিদ আছে, যদি বলা হয় আমরা সপ্তাহে একদিন জিকিরের হালকা দিই, কয় না, অনুমতি নাই। এমন মজলিস ঢাকা শহরে এমন মসজিদ আছে। তালিমের মজলিসের যদি অনুমতি হয়, প্রতিদিন যদি তুমি ফাজাইলে আমলের তালিম করতে পারো, একদিন মসজিদের মধ্যে জিকির হইলে সমস্যা কোথায়? জিকিরও তো ইবাদত। কথা বলেন না কেন? জিকির তো ইবাদত রে বাবা, জিকিরটা ইবাদত। সপ্তাহে একদিন হালকায় জিকির হবে, জিকিরের মজলিস হবে। তুমি ফাজাইলে আমলের তালিম যদি এক পদ্ধতিতে করতে পারো, জিকিরে কয়েকজন বসে মসজিদের মধ্যে আধা ঘন্টা জিকির করবে, সমস্যা কোথায়? কেন জিকিরওয়ালাদেরকে তুমি মনে করতেছো দিনের বাহিরে? তোমরা ঘরে জিকির করো কেন? তুমি তালিম মসজিদে করো, তালিম ঘরে করো। তালিম যদি মসজিদে চলে, তালিম যেমন একটা ইবাদত, তাফসির যেমন একটা ইবাদত, এগুলো যেমন দ্বীনের একটা শোভা, জিকিরও তো দ্বীনের একটা অংশ। বরং জিকিরের দলিল আরো মজবুত। জিকিরের দলিল ডাইরেক্ট আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। নামাজ সীমিত করো, রোজা সীমিত রাখো। সীমানা আছে রোজার, নামাজ সীমানা আছে, হজ সীমানা আছে, যাকাত 40 ভাগের 1 ভাগ দাও, সীমানা আছে। সব ইবাদতের শরীয়তে একটা বাইন্ডিং আছে, বাউন্ডারি আছে। একটা ইবাদতের কোনো বাউন্ডারি নাই, এটার নাম জিকির। চলতে জিকির করো, উঠতে জিকির করো, দাঁড়াইতে জিকির করো, বসতে জিকির করো। আল্লাহ তাআলা কয়, আরে বান্দা শুয়ে রইছো, ঘুম আসতেছে না, তখনও জিকির করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জিকির করবে কিয়ামান দাঁড়ানো অবস্থায়, কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, ওয়া আলা জুনুবিহিম, এবং শুয়ে শুয়েও যারা আল্লাহকে ভুলে না, এই মানুষগুলো বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। এজন্য একে অপরকে ফরিক বানাবো না, দলে বিভক্ত হব না। আমরা সবাই এক। দিনের সব কাজগুলো যখন যার যেটাতে সময় হয়, ইনশাআল্লাহ সময় দিব তো ইনশাআল্লাহ। আগামী 15 তারিখ আমার মসজিদ থেকে 3 দিনের একটা জামাত যে, ইনশাআল্লাহ আমিও যাব এই জামাত। 3 দিনের জন্য, এই পার্ট টাইম না, এই ঘোরাফেরা না, ফুল 3 দিন একজন আলেমের সাথে থাকবেন, দিনের কিছু শিখবেন। একজন আলেমের সাথে থাকবেন, দিনের কিছু শিখবেন। মানুষের আপনার সময় থেকে মাসে 3টা দিন আমার লোকে লাগান নাই তো লাগান, একদিন দেখেন আসেন কেউ 3 দিনে যাইবেন, নতুন নাম দিবেন। আগে যারা দিছে এরা সারা নাম লেখান না এমন কেউ, শফিক ভাই যাইব, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো কেউ আছেন 3 দিন, চলেন একসাথে যাই। আপনি যাইবেন, আমারে খুশুসি ভাবে বসে এনে, কেউ নাই, 3 দিনের মাদ্রাসা। জীবনটা তো বাবা শেষ করে দিলেন, এখনো হয়তো সূরা ফাতিহা ঠিক হয়নি। নামাজ কিন্তু বাবা পড়তেছেন, হয়তো সূরা নাস ঠিক হয় নাই। 3 দিনে একজন আলেমের সাথে গিয়ে যদি আপনি 5টা সূরা 3 দিনে ঠিক করে নিয়ে আসতে পারেন, সূরা তো আপনি জানেন, মুখস্থ আপনার আছে, মনে মনে তো মন কলা খাইতেছেন, আমার সব ঠিক আছে, আমার সব ঠিক আছে। কিন্তু যখন যাবেন আলেমের সাথে, তখন দেখবেন আপনার কতটুকু ঠিক আছে। নামাজের রুকু হয় না, সেজদা হয় না, নামাজের
হ্যাঁ, এরপরে দিয়ে আপনার ওই যে সূরা কেরাত হয় না ঠিক মতো, এইভাবে তাবলীগের মধ্যে যাওয়া মানে হযরত জিলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এটা চলতি ফিরতি মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বয়স্কদের মাদ্রাসা। আপনার এখন বিবি আছে, বাচ্চা আছে, ব্যবসা আছে, চাকরি আছে, সব ছাইরা আপনার মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না। কিন্তু আপনারও তো আখিরাত বানাইতে হবে, আপনারও তো নামাজ সুন্দর করতে হবে, আপনারও তো জিন্দেগি মুসলমানের জীবনের মতো বানাইতে হবে। কেমনে বানাইবেন? কই মাসে 3 দিনে বাইরে হয়ে যাও না, 27 দিন তোমার কাজ করো, 27 দিন তোমার কাজ করো, 27 দিন ব্যবসা করো, চাকরি করো। অনেক অফিসেও 3 দিন ছুটি থাকে। এই ছুটির সময়টা 27 দিন তো রাত্রে পরিবারে দিলে, এই 3 দিন কোন একজন আলেমরে নিয়া 5 জন 7 জন 10 জনে একটা জামাত হও। এলাকার ইমাম সাহেবরে বলো হুজুর চলেন আমাদেরকে নিয়ে মসজিদের মধ্যে চলে যাও। কোন একটা মসজিদের মধ্যে যাও, নিজে চুলা গাঠি সব লয়ে এলো, নিজের বিছনা, নিজের বাতি, নিজের থাকা, নিজের খাওয়া সব নিজের গিয়া এরপরে নিজের সূরা শিখো। ইয়া আল্লাহ, ছোটবেলায় হুজুর মাদ্রাসায় ভর্তি হইতে পারি নাই, আমি যে নামাজ পড়ি দেখেন আমার নামাজ হয় কিনা। হুজুর ইচ্ছু যে বুগা, আপনি তো আমার জানেন বিরাট বড় ফিসাব, সর্বনাশ, আপনি আমার সূরা শুনলে আর মুখ দেখাবো কেমনে? এই ইজ্জতে এম করে শেষ করে লাইতেছে। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য একজন সাথী হয়েছে, আগের আসছে আমাদের কাফেলায় প্রায় মনে হয় 25-26 জন সাথী বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, অনেক সাথী ইনশাল্লাহ, বড় কাফেলা। এখনো সময় আছে, ঘরে গিয়া পরামর্শ করেন। মহিলারা যারা শুনতেছেন, আপনার ছেলে, আপনার ভাই কিংবা আপনার স্বামী, তারে 15 দিনে যে যাও খতিব সাহেব যাইব, খতিব সাহেবের সাথে তুমিও যাও, হ্যাঁ পাঠান। 3 দিনে আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ। নিয়ত আছে তো আমাদের ইনশাআল্লাহ, ফিকিরটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, আমার দাদু, আরে না এটা তো প্রশ্ন না, প্রশ্ন নিচেরটা। আমরা আগামী মাসের প্রথম সপ্তাহ নতুন বাসায় উঠব, সেক্ষেত্রে আমরা নতুন বাসা কিভাবে উদ্বোধন করব? খতিব সাহেব হুজুরের নিয়ে 50,000 টাকা দিয়ে উদ্বোধন করবে। নতুন বাসা উদ্বোধন করবেন, সূরা বাকারা পড়বেন। কি পড়বেন? সূরা বাকারা নতুন বাসার মধ্যে পড়বেন। প্রথম 2 রাকাত নফল পড়বেন, নামাজ পড়বেন। এই নামাজ এইভাবে আলাদা মিলাদ, খাওয়ানো, ডেক দেওয়া, এসে এগুলো কোনো কিছু নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। নতুন বাসার মধ্যে 2 রাকাত নামাজ পড়তে পারেন। আপনি প্রথম বাসায় 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে সূরা বাকারা তেলাওয়াত করেন। সূরা বাকারা তেলাওয়াত করলে ঘরের থেকে শয়তান পালায়, জিন ভূত হাবিজাবি যদি থাকে, পেতনি টেতনি, এই সব চলে যাবে সূরা বাকারার বরকতে। এইটাই হলো উদ্বোধনের তরিকা। আর ঘরের মধ্যে নফল নামাজ পড়বেন, ঘরকে আবাদ রাখবেন, ঘরে গুরুস্থান বানাইবেন না। ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়বেন, সুযোগ পাইলে নফল, পুরুষরাও হ্যাঁ নফল পড়বেন। মহিলারা তো ঘরেই নামাজ পড়বে, ঘরের মধ্যে একটা নামাজের জায়গা বানিয়ে নেবেন। ঘর তো বানায়, ফ্ল্যাট কিনে সব করে, কিন্তু নামাজের নির্দিষ্ট জায়গা বানায় না। এই মাসলা অনেকে জানে না। ঘরের মধ্যে নিজস্ব একটা জায়গা বানানো, এটাই মহিলাদের মসজিদ। মহিলারা একটা জায়গা তাইন করে নেওয়া, আমি ঘরের অমুক জায়গায় নামাজ পড়ব। যাদের সামর্থ্য আছে তারা তো ঘরের মধ্যে পারলে, যারা বাড়ির মালিক তারা পারলে ঘরের মধ্যে ছোট্ট একটা রুম আলাদা শুধু নামাজের জন্য বানাইবেন। মহিলারাও ওখানে নামাজ পড়বে, পুরুষরাও ঘরে সুন্নত নফলগুলো ওই জায়গায় পড়বে। এটা হলো ঘরের মসজিদ। রাসূলের জামানায় এগুলো ছিল, সাহাবীদের জামানায় প্রত্যেকের ঘরে নামাজের জায়গা ছিল। আমাদের ঘর যেহেতু এখন ছোট, এক রুম যদি দিয়ে দেয় ওখানে তো জামাই থাকবো কই? হ্যাঁ, রুম ছোট, ছোট ছোট ফ্ল্যাট বাসা। যারা ফ্ল্যাটের মালিক কমাস কম একটা জায়গা নির্ধারণ করে নিব কোনায় কানায়, যে এটা আমার নামাজের জায়গা। পারবো ইনশাআল্লাহ। দাদু 17 মার্চ ইন্তেকাল করেছেন। একজন দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার দাদুর কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। শাওয়াল মাসের 6 রোজা রাখা কি সুন্নত নাকি নফল? সুন্নত আর নফল তো একই। আমানান সুন্নতে জায়েদা যেটা, এটাই নফল। হ্যাঁ, সুন্নত নফলের মধ্যে আলাদা তেমন কোনো পার্থক্য নাই, আলাদা তেমন কোনো পার্থক্য নাই। হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই করতেন, ওইটা না। সুন্নতে জায়েদা নফল পর্যায়ে শাওয়ালের 6টা রোজা। বাকি ফজিলত অনেক বেশি এই 6টা রোজা রাখার দ্বারা। হ্যাঁ, অনেকে কয় দিলে সাক্ষী রোজা, হ্যাঁ অনেকে কয় সাক্ষী রোজা। সাক্ষী রোজা মানে 1 বছরের রোজা রাখার সাক্ষী আর কি। হ্যাঁ, বাঙালি নাম সাক্ষী রোজা। হ্যাঁ, 6টা রোজা রাখলেন মানে
আপনি সারা বছর রোজা রাখলেন। সুবহানাল্লাহ। রমজানে 30 দিনে 300, 30 দিনে রমজানে 30 দিনে 300, বছর কয় দিন? 360 দিন। 365 হলো ইংরেজি বছর, 365 হলো ইংরেজি। আর চন্দ্র মাস কম, এজন্য জাকাত দিতে হয় চন্দ্র মাসের হিসাবে। জাকাত কোন মাসের হিসাবে দিতে হয়? চন্দ্র মাসের হিসাবে। চাঁদের মাস রমজান টু রমজান। এখন জাকাত আপনি হিসাব করবেন আরবি মাসে, ইংরেজি মাসের হিসাব করে আপনার ওই যে বছরে 10 দিন 5 দিন যে বাড়তি থাকে আরবি মাসের চেয়ে ইংরেজি মাস, এই 10 দিন আগে যে আপনার জাকাত ফরজ হইল, এই দিলেন না, এটার জন্য আপনার গুনাহ হবে। এই জন্য জাকাত হিসাব করব কোন মাস? আর চন্দ্র মাস হিসাবে বছরে দিন কম, আর সূর্য মাস হিসাবে বছরে দিন বাড়ে, দিন বাড়ে। এই জন্য 360 দিন। কয় দিন? 360 দিন। তো রমজানের 30টাতে হয়ে গেল 300, আর শাওয়ালের 6টা, বনি আদমের 1টা 10-এর সমান। সুবহানাল্লাহ। এই 6টা রোজা যদি রাখতে পারি, এখনো সুযোগ আছে। আজকে মাত্র শাওয়ালের 8 তারিখ শুরু হইতেছে, কালকে শাওয়ালের 8 তারিখ, শনিবারে 1 তারিখ ছিল। লাগাতার রাখা যায়, ভাইয়া ভাইয়া রাখা যায়, লাগাতার রাখা যায়, ভাইয়া ভাইয়া রাখা যায়। এই জন্য যারা রোজাগুলো এখনো রাখেন নাই, অবশ্যই এই রোজাগুলো রেখে ফেলবেন। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। কারো যদি ফরজ রোজার কাজা থেকে থাকে, তাহলে সে আগে ফরজ রোজার কাজাগুলো আদায় করবে নাকি শাওয়ালের 6 রোজা রাখবে? ফরজ রোজার কাজাগুলো আদায় করা ভালো। আর যদি কেউ চায় যে না, আমি ফরজ রোজা মাসে মাসে 3টা রেখে দিব, এখন শাওয়ালের 6টা রাখি, রাখতে পারে, কোনো সমস্যা নেই, রাখতে পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো শাবান মাসে গিয়ে ফরজ রোজার কাজা করতেন। শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল আখিরা, রজব, শাবান। শাবানের পরের মাস হইল রমজান। মানে এক রমজানে যেগুলো ভাঙছে, পরের রমজান আসার আগে আমার মনে হয় পারলে আরো দেরি করতে। আপনি এটা, আমি বলতেছি না আপনি দেরি করেন, এটা বলতেছি না। তো মাসে 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 রেখে দেন, প্রতি মাসে 3টা রেখে দেন, প্রতি মাসে 2টা রাখেন, 3টা রাখেন, এইভাবে আপনি কাজা রোজা আলাদা রাখতে চাইলে আপনার ইখতিয়ার, রাখতে পারেন। সফরে দুর্ঘটনা থেকে রক্ষার জন্য কি কোনো নির্দিষ্ট এবং পরীক্ষিত শক্তিশালী আমল আছে হযরত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া সবগুলোই শক্তিশালী, কোনোটা দুর্বল না। এটা ইয়াকিন আর বিশ্বাস আপনার যেমন হবে। আল্লাহর পয়গম্বরের শেখানো দোয়া আছে সফরে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যখন এটা পড়ে কোনো ব্যক্তি বের হয়, পাশের থেকে ফেরেশতা তাকে সুসংবাদ দেয় 3টা, ওই উকিতা ওয়া কুফিতা ওয়া হুদিতা। সুবহানাল্লাহ। অর্থ হলো, বান্দা যখন বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, ফেরেশতা কয় তোমারে আল্লাহ বাঁচাইয়া দিছে, তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, তোমার পথ আল্লাহ তাআলা খুলে দিছে। পড়বেন ইনশাআল্লাহ। 1 নম্বর। এরপরে যখন গাড়িতে উঠবেন, গাড়িতে ওঠার দোয়া আছে। গাড়িতে ওঠার দোয়া আছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়া, গাড়িতে ওঠার দোয়া, এই দোয়াটা পড়বেন। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আমি একদিন আপনাদেরকে আমল বলছিলাম, মুজাররাব, পরীক্ষিত। কোনো গাড়ির মধ্যে উঠে আপনি যদি পড়েন, এইটা কমপক্ষে 1000 টাকা করে বেচা দরকার এই তাবিজটা। আচ্ছা, মাগনা দিয়ে দিই, সবাই ঈদের পরে আসছে তাফসীরে ফার্স্ট না, আগামী সপ্তাহে বেশ মনে, ভালো করে মনে রেখে। আপনার দোকানদারি করেন, ব্যবসায়ী আছেন অনেকে, বড় বড় ব্যবসায়ী, ব্যবসার দোকানের মধ্যে এটা পড়বেন, কেউ আপনার টাকা ইনশাআল্লাহ মারতে পারবে না। কয় না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী খালি ক্ষতিগ্রস্ত হইত ব্যবসার মধ্যে, খালি ওনারে সরল সোজা ব্যবসায়ী, সাদা সিধা ব্যবসায়ী, দিল ভালো ব্যবসায়ী। এখন আপনি না ভালো, শর্ত কালো, কথা বলেন না কেন? এই কালোর সমাজের মধ্যে আপনি ভালো হয়ে কেমনে ব্যবসা করবেন? অনেকে হুজুর চলে না, ভালোর বাত নাই, ভালোর বাত নাই।
খালি আপনারা ঠগাইতে চায়। সাহাবী এরকম একজন সরল সোজা, যেটার মধ্যে খালি লস, খালি তারে ঠগাইয়া দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমল শিখাইছেন, তুমি তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে বৈশা 5টা সূরা পড়বা। কয় সূরা? সবাই বলেন কয় সূরা? 1 নম্বর সূরায়ে কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে সূরায়ে নাসর, ইজা জা আনাসরুল্লাহ, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা। এরপরে হলো সূরায়ে ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে সূরায়ে ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে সূরায়ে নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই যে আমি যে তারতিবে বলছি, প্রথমে সূরায়ে কাফিরুন, এরপরে ইজা জা নাসরুল্লাহ, এরপরে কুল হুয়াল্লাহ, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। দোকানে পড়বেন, দোকান আল্লাহ হেফাজত করবে। সকাল সন্ধ্যা বাচ্চারে পড়ে ফু দিবেন, এই বাচ্চাকে আল্লাহ হেফাজত করবে। এইটা পড়ে যদি আপনি গাড়ির মধ্যে বসেন, এই গাড়ি কোশ্চিনকালে অ্যাক্সিডেন্ট হবে না, আপনি গন্তব্যে সহি সালিম ভাবে পৌঁছে যাবেন। যেখানে এটা পড়বেন ওখানেই পরীক্ষা। আমার জীবনে এটা পরীক্ষিত। এই আমলটা আমি কিতাবে পড়ার আগে এই আমলটা শিখছিলাম। ময়মনসিংহের বড় হুজুর আছে আব্দুল হক সাহেব, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা আব্দুল হক সাহেবের কাছে প্রথম আমি এটা শুনছিলাম আমার ছাত্র জামানায়। পরবর্তীতে এটা কিতাবে পাইছি এবং তাফসিরে মাআরিফুল কোরআনেও আছে। আমি তাফসিরের মধ্যে একদিন আপনাদেরকে সূরা ওই যে কাফিরুন নাসরের তাফসিরের মধ্যে অনেক দিন আগে আমল শিখাইছিলাম। এই জন্য এই 5 সূরা আমি আলহামদুলিল্লাহ প্রতিদিন আমার বাচ্চারে পড়ে ফু দিই, প্রতিদিন আলহামদুলিল্লাহ ফু দিই। আপনারাও দিবেন ইনশাআল্লাহ। রাত্রে শোয়ার সময় ঘরে কারো নাতি থাকলে ফু দিবেন, তারে বদনজর থেকে যে কোনো অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এবং গাড়ির মধ্যে যদি আমি একদিন যাইতেছি শ্বশুরের বাসায়, রাত্রে 10টা 25-এ উত্তরা থেকে গাড়ি ছাড়ছি, হালুয়াঘাট যাব, ড্রাইভার পাগলা, বিয়ের পরে আমি বললাম যে ইনশাআল্লাহ তাড়াতাড়ি নিয়ে পৌঁছাইবেন আল্লাহর রহমতে রাস্তা। হুজুর কোনো চিন্তা করেন না, একেবারে 2 ঘন্টায় যামুগা। হ্যাঁ, ঢাকার থেকে ময়মনসিংহ যাইতে স্বাভাবিকভাবে 2 ঘন্টা মোটামুটি লেগে যায়। হ্যাঁ, আমার 2 ঘন্টায় নিব হালুয়াঘাট করে টান কি দিছে। ময়মনসিংহ আপনার চোরখাই বাজার পার হইয়া না পার হইছি বাইপাস মোড় পার হয়ে যখন শহরের ভিতর ঢুকবো, এই জায়গায় গাড়িটা না হইলেও বোধহয় 120-এ আছে। এত স্পিডে রাত্রে খালি গাড়ি যাইতেছে। হঠাৎ করে রাস্তার মাঝখান থেকে একটা লোক ওই পাশ থেকে যে আসছে, হালকা কুয়াশার মতো ছিল, মানে আমি তো গাড়িতে বসে ওই কিতাব মোতালা করতেছি, কাজ করতেছি, হঠাৎ এমন ভাবে একটা বাঁক খাইলো গাড়িটা, মনে হইলো পুরা গাড়িটা উল্টে যাইতেছে। এক সাইড বোধহয় 1-1.5 উপরে উইঠা আবার নামছে। এটি ড্রাইভাররা বুঝবো কেমনে এক বাঁক খাইয়া যায় কি। আমি তো একেবারে কি হইলো, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। পরে বলতেছে হুজুর আল্লাহ বাঁচাইছে। হঠাৎ করে একটা হইছে, এটা তো পড়েই গেল গাড়ির মধ্যে, মানে এও মরলো আমরাও গেলাম, ও যে স্পিডে কিভাবে যে ওই লোকটাও বাঁচলো, আমার গাড়িরও কিছু হইলো না। ড্রাইভার বলতেছে হুজুর এটা কেমনে হইলো বুঝলাম না। আমি কইলাম ওই যে 5 সূরা পড়ছি যে এর লেগে হইছে। ড্রাইভার ওদিন মানে বলতেছে হুজুর আমি বুঝলাম না, মানে এত পরে মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে এটা বাঁচলাম কিভাবে। গাড়ি তো হয়তো গাড়ি পল্টি খাওয়ার কথা, আর নইলে বেটা উপরে যাওয়ার কথা, কিন্তু বেটাও বেঁচে গেল, গাড়িও পল্টি খাইলো না। এটা কেমনে হইলো ড্রাইভার বুঝে না। ওই যে 5 সূরা পড়ে ফু দিছি যে এর লেগে হইছে। এটা একটা পরীক্ষিত আমল এবং শক্তিশালী আমল, হাদিস দ্বারা প্রমাণিত আমল। করবেন ইনশাআল্লাহ। প্রতিদিন ঘর থেকে বের হয়ে এটা পড়বেন, বুকে ফু দিয়ে বাইর হইবেন, গাড়িতে বসলে গাড়ির মধ্যে একটা ফু দিবেন বা গাড়িতে বসে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।